নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে তারেক রহমান আজ সকাল 11টায় বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে জনসভায় করবেন। এছাড়া সারা দিনব্যাপী ঢাকা মহানগর দক্ষিণে আরো 7টি নির্বাচনী জনসভায় যুক্ত হবেন তিনি। তারেক রহমানের বনানী জনসভার খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। তারেক রহমান কখন আসবেন এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস ভিড় কেমন দেখছেন? রয়েল, ধন্যবাদ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই কামাল আতাতুর্ক যে এভিনিউ যে মাঠ আছে সেখানে কিন্তু বেলা 11টা নাগাদ ওনার আসার কথা রয়েছে। তবে ইতিমধ্যে আপনি জানেন এই জনসমাবেশকে কেন্দ্র করে যে নেতাকর্মী বিএনপির বিভিন্ন ইউনিটের যে নেতাকর্মীরা আছে তারা ইতিমধ্যে আসতে শুরু করেছে। আমরা আশা করছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আর কিছুক্ষণের মাঝে এই সমাবেশে এসে উপস্থিত হবেন। এবং আপনারা নিশ্চয়ই আমাদের ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন যে এখানকে বিএনপির যে বনানী এই আসনের বিভিন্ন নেতাকর্মীরা, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা, সেক্ষেত্রে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের যে নেতাকর্মী এবং একই সাথে মহিলা দলের যে নেতাকর্মীরা তারা এখানে এসে ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং এখানকার যারা এখানে বিএনপির বিভিন্ন ইউনিটের যারা নেতাকর্মীরা আছেন তারা বলছেন যে ঢাকায় এই আসনে যেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার এই আসনে গতকালকে যেরকম তিনি এখানে এসেছিলেন এবং আজকের যে তার এখানে এসে উপস্থিতি, তার এটা ভোটের মাঠে এটা বাড়তি একটা মাত্রা যুক্ত করবেন। এবং এই 12 তারিখে বিএনপির নেতাকর্মীরা যেমন বলছেন বিগত 17 বছরে তাদের যে গণতন্ত্রের জন্য লড়াই, তাদের যে বাক স্বাধীনতার জন্য লড়াই, সেই লড়াই 12 তারিখে এখানকার যারা জনগণ আছে, সাধারণ জনগণ আছে, সেটা ভোটের মাঠে তারা সেটার প্রতিফলন ঘটাবে। এবং আমরা এখানে কিছু নেতাকর্মী আছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। এখানে একজন স্বেচ্ছাসেবক দলের নেতা আছেন। আপনাদের এখানে আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন, আপনার চেয়ারম্যানের কাছে কি প্রত্যাশা করছেন? আপনারা জানেন বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, দেশনায়ক, আমাদের হৃদয়ের স্পন্দন দেশনায়ক তারেক রহমান আমাদের এই 17 আসনে উনি নির্বাচিত করছেন। এই 17 আসনে আমাদের যারা সাধারণ জনগণ আছে তাদেরকে তিনি ইতিমধ্যে আশ্বাস করেছেন যে তাদের পুনর্বাসন থেকে শুরু করে এই এলাকাবাসীর যত ধরনের সমস্যা আছে উনি নির্বাচিত হলে ইনশাআল্লাহ এই সমস্যাগুলো সমাধান করবেন। উনি এটা নিজের দীপ্ত কণ্ঠে উনি এটা আমাদের সামনে উচ্চারণ করেছেন। আমরা আশা করি আগামী 12 তারিখে সাধারণ মানুষ, জনগণ ব্যালটের মাধ্যমে তাকে ইনশাআল্লাহ বিজয়ী ঘোষণা করবে ইনশাআল্লাহ। রয়েল, আপনি জানেন যে ঢাকা 17 এই আসনটা একই সাথে যেমন অভিজাত শ্রেণীর মানুষজন আছে এবং একই সাথে এখানে কয়েকটি বস্তি এলাকার বস্তিও আছে। এবং এখানকার যারা বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তারা মনে করছেন যে শুধুমাত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অভিজাত শ্রেণী শুধুমাত্র প্রতিনিধিত্ব করে না, তিনি একই সাথে এখানে যারা নিম্নবিত্ত আছেন এবং এখানে বিশেষ করে যে করাইল বস্তির মানুষজন আছে সবারই প্রতিনিধিত্ব করেন। এবং আগামী 12 তারিখের নির্বাচনে বিএনপির যে ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে জয়ী করবে এখানকার মানুষজন তেমনি প্রত্যাশা করছেন। এবং একই সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই জনসমাবেশে এসে এখানকার নেতাকর্মীদের উদ্দেশ্যে 12 তারিখে কিভাবে ভোটের মাঠে বিএনপি নিরঙ্কুশভাবে জয়ী আসবেন সেই নির্দেশনা দিবেন। এই ছিল আমার কাছে কামাল আতাতুর্ক মাঠ থেকে আমার কাছে সর্বশেষ। রয়েল, ধন্যবাদ শাহরিয়ার ইমতিয়াজ। খবর রাখতে থাকুন, পরবর্তীতে প্রয়োজনে আবারও যুক্ত হবো আপনার সাথে। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ যুক্ত ছিলেন বনানী থেকে। সেখানে তারেক রহমানের যে জনসভা হতে যাচ্ছে সেটি নিয়ে আমরা বিস্তারিত জানছিলাম।